নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। আজকে আবারও তোমার পছন্দের সেই রিডিং, মর্নিং ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সবাই নিজের নিজের কর্মব্যস্ততার মধ্যে তো আছোই, তাই না? কিন্তু তবুও সবাই হয়তো ভাবছো কখন দিদি আপলোড করবে ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস। তো সেই রকম অপেক্ষার জন্যই আর তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্যই আজকে আমি আমার যারা যারা আমার জীবন ঐতিহ্য পেজ দেখো তারা জানো যে আমি 39K হয়ে গেছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক তোমাদেরকেও অনেক বলবো যে ইউনিভার্সের নিশ্চয়ই তোমাদের ওপরেও ব্লেসিংস আছে এবং তোমরাও চেষ্টা করো নিজের জীবনে নিজের সফলতা, নিজের সেই প্রাপ্তিগুলো যেগুলো তোমরা চাইছো নিশ্চয়ই তোমরাও পাবে। তো অবশ্যই ইউনিভার্সের ওপরে ফেথ রেখে দেখতে থাকো এই রিডিং। আর সমস্ত ক্ষেত্রেই ইউনিভার্সের ওপরে ফেথ রাখতে হবে এবং নিজের ওপরেও বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি সেটাকে ডিজার্ভ করি, যেটা আমি চাইছি এবং আমি পাবো। ওকে, তো সেইভাবেই বিশ্বাস রেখে এগিয়ে চলো। নিশ্চয়ই তুমিও তোমার মনের মতো জিনিসগুলো নিশ্চয়ই পাবে। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক মানে সব বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। কারণ তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো আমি এই যে জার্নিটা, এই জায়গায় আসতে পারতাম না। এই জীবন ঐতিহ্য পেজ যে আজকে 39K হয়েছে শুধুই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। তো সবাই তোমরা ভালো থাকো। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি দেখে নেব। আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো। পাশের নয়েজ একটু তোমরা অ্যাভয়েড করো। আমি আগেই বলেছি আমি যেখানে বসে রিডিংটা করি একদম আমার রাস্তার পাশে, তো ভীষণ নয়েজ আসে, তো একটু অ্যাভয়েড করো। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে। সে তোমাকে নিয়ে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, কি চলছে তার মনের মধ্যে, কি চলছে, কতটা ভালোবাসা, কি অবস্থা। 5 অফ কাপস কেন? মনটা যেন ভেঙে ভেঙে আছে তার। 6 অফ কাপস, 8 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হাই প্রিস্টেস। ওরে বাবা বন্ধুরা, মনটা ভেঙে যাচ্ছে, যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিছুর জন্য। তোমাদের মধ্যে আইদার কিছু হয়েছে বা সে কোথাও তো মাথার মধ্যে বসিয়ে নিয়েছে যে এই সম্পর্কটা ওয়ার্ক করবে না, এরকম একটা পরিস্থিতি তার মনের মধ্যে আছে। বাট কোথাও দেখো পিছনেই ফুল কার্ড, মানে একবার চাইছে, মানে একবার ভাবছে যে সম্পর্কটা হয়তো ভেঙেই যাবে, ভেঙেই গেল, কিন্তু আবার দ্বিতীয়ক্ষণেই ভাবছে না 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 আমি ভাঙতে দেব না, আমি সেই জায়গাটা হতেই দেব না, আমি কোথাও গিয়ে তোমার হাতটা আমি ঠিক ধরে নেব। তো তিনি কিন্তু কোথাও তার মনের জায়গাটা কিছুটা হলেও একটু খারাপ আছে, মনটা কোথাও কিছুটা হলেও একটা মানে কষ্টকর মুহূর্ত যেন আজকে সে ফিল করছে, কিন্তু নিজের মনের মধ্যে একটা জোর তো রাখছে। আমি যে বিশ্বাসের কথাটা বলছিলাম সেই বিশ্বাসটা আজকে কিন্তু উনিও মনের মধ্যে কিছুটা পার্সেন্টেজ হলেও মনের মধ্যে রাখছে যে আমি তোমাকে যেতে দেব না, তুমি যতই চলে যাওয়ার চেষ্টা করো না কেন আমি তোমাকে যেতে দেব না, এবং আমার মনের মধ্যে তোমার জন্য ফিলিংস আছে এবং আমি সেই জায়গা থেকে আমি তোমার সাথ কখনো ছাড়বো না। হয়তো আমাদের মধ্যে এই সময়টা খারাপ চলছে, কিন্তু মানে উনি কোথাও মনের মধ্যে এই বিশ্বাসটা রেখেছেন যে আবারও আমাদের সম্পর্কের মধ্যে একটা ব্রাইট জায়গা আসবে, একটা মিলনের জায়গা আসবে, মিলনের সময় অবশ্যই আসবে। এবং উনি কোথাও মাইন্ডের মধ্যে রেখেছেন যে মানে তোমাদের মধ্যে যাই হোক না কেন উনি তোমাকে কল করবেন, এই রকমের একটা ইচ্ছা, এই রকমের একটা মানে মনের মধ্যে মানে ভাবনা এগুলো রেখেছে। ওকে, মানে
একটা পজিটিভিটি রেখেছে নিজের মনের মধ্যে, যাই তো তোমাদের মধ্যে হোক না কেন। মন খারাপ থাকলেও এই সম্পর্কের জন্য কিছুটা একটা মনের মধ্যে মাঝে মধ্যে না একটা সেই মনের আকাশে কালো মেঘ জমছে, যে মনে হচ্ছে যে যেন ভেঙে যাবে এই রকমের একটা ব্যাপার মনের মধ্যে আসছে, কিন্তু সেটাকে উনি স্টে হতে দিচ্ছে না। উনি বারবারই সেইটাকে সরিয়ে দিয়ে সেই মেঘগুলোকে নিজেই হাতে করে সরিয়ে দিচ্ছেন এবং নিজেই আবার কিন্তু সেই সূর্যের কিরণটাকে দেখার চেষ্টা করছেন এবং নিজে এফোর্ট দেওয়ার চেষ্টা করছেন যে আমি এফোর্ট দেব, আমি আবার তোমার সঙ্গে ঠিক যোগাযোগ করব। মানে প্রথমে উনি ভাবছেন আমি কিছুদিন তো তোমার অপেক্ষা করব, আমি অপেক্ষায় থাকবো তোমার কল, তোমার মেসেজের, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার যথেষ্ট ফিলিংস আছে এবং তোমাকে না উনি খুব সম্মান করেন, তোমার ভাবনা তোমার চিন্তাগুলোকে উনি খুব রেসপেক্ট করেন, তোমার ডিসিশনকে রেসপেক্ট করেন, তোমার মধ্যে হয়তো প্রচুর পেশেন্স আছে সেইটাকে রেসপেক্ট করেন। অ্যান্ড তুমি হয়তো খুব কোনো একটা তুমি হয়তো খুব আধ্যাত্মিক মানুষ, স্পিরিচুয়াল পার্সন, তো সেটাকেও উনি ভীষণ ভীষণ রেসপেক্ট করছেন এবং তোমার অ্যাডভাইস ওনার ভীষণ কাজে লাগে। এবং তুমি তার চলার পথকে আরো মসৃণ করে তোলো, এটা উনি ফিল করেছে, বাই হার্ট ফিল করেছে এবং ওই জন্যেই উনি কোথাও আজকে দাঁড়িয়ে ওনার এটাই ফিলিংস যে আমি তোমাকে কিছুতেই হারাতে দিতে পারবো না, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে চাই তুমি আমার জীবনে ফরএভারের জন্য রয়ে যাও। এবং কোথাও না উনি তোমার স্বপ্ন পূরণ করতে চাইছেন, উনি এটাই ভাবছেন আমি চাই যে আমি তোমার জন্য যেন কিছু করতে পারি। উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে আমি যেন তোমার জন্য কিছু করতে পারি, তোমার জীবনে যেন বারে বার গুড নিউজ নিয়ে আসতে পারি, তোমার জন্য যেন আমি জীবনে কিছু করতে পারি, এটাই আমার ইচ্ছা। উনি ওনার মনের মধ্যে একটা স্বপ্ন চলছে যে আমি তোমার জন্য কিছু করতে চাই। হয়তো তুমি ওনার জন্য একটা সময় অনেক কিছু করেছো, তো উনি তোমার জন্য না অনেক কিছু করতে চাইছেন, তোমার জীবনে ভালো দিন ভালো সময়কে বয়ে আনতে চাইছেন উনি। এবং কোথাও বলবো যে তোমার দায়িত্ব উনি নিতে পারবেন, এটা কোথাও ওনার কাছে একটা স্বপ্ন, উনি তোমার দায়িত্ব নিতে চাইছেন। এবং তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনে থাকো তো ওনার ভীষণভাবে আজকে উনি এটাই চাইছেন যে তোমার সঙ্গে রিইউনিয়নটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, আমি এটাই চাই। কারণ আমি তোমার সঙ্গে স্বপ্ন দেখি, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি যে তোমার সঙ্গে আমার একটা সুন্দর পরিবার হবে, সুন্দর একটা পরিবেশ থাকবে তোমার সাথে আমার, তোমার সঙ্গে আমার ভীষণ সুন্দর একটা ফ্যামিলি গড়ে উঠবে, একটা সুন্দর বাগান ভরা একটা বাড়ি হবে, একটা সুন্দর জায়গায়, একটা যেখানে কোনো কোলাহল থাকবে না, এরকম কোনো জায়গায় গিয়ে আমি তোমার সঙ্গে সংসার পাততে চাই। উনি তোমার সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে চাইছেন, উনি তোমাকে নিজের পার্টনার হিসেবে, লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছেন, কারণ উনি তোমাকে কোথাও মন থেকে নিজের সোলমেট মেনে নিয়েছেন। উনি কোথাও ফিল করছেন যে তুমিই আমার সোলমেট, আমি জানি তোমাকে ছাড়া আমি নিজের মনের কথা বলে আমি শান্তি পাই না, তো উনি তোমাকে পেতে চাইছেন। জীবনে প্রতিটা মুহূর্ত তোমার দ্বারা ওনার জীবনটা এবং ওনার দ্বারা তোমার জীবনটা সুন্দর হয়ে উঠুক, এটা কোথাও ওনার আজকে স্বপ্ন। এবং হতে পারে তুমি কোনো স্পিরিচুয়াল পার্সন, তোমার মধ্যে কোনো আধ্যাত্মিকতা থাকতে পারে, তুমি খুব দয়ালু মানুষ হতে পারো, তুমি খুব কাইন্ড হার্টেড হতে পারো, তুমি মানুষের প্রতি ভীষণ একটা তোমার মায়া আছে, শুধু মানুষ না, মানুষ প্রাণী সমস্ত জীবের প্রতি তোমার একটা মায়া আছে, ভালোবাসা আছে এবং সেটাকে উনি খুব পছন্দ করেন। এবং তোমার মধ্যে হয়তো কিছু সাইকিক এবিলিটি আছে, এটাও হতে পারে যে তোমার মধ্যে কিছু সাইকিক এবিলিটি আছে, তুমি কিছু বলে দিতে পারো, তোমার কথা এমন কিছু কথা তুমি বলো, তোমার থার্ড আই ওপেন থাকতে পারে, তো সেখান থেকে তোমার মধ্যে উনি এমন কিছু কোয়ালিটিস দেখেছেন যে তুমি যা বলো ওনার ক্ষেত্রে তাই ঘটে। এবং তোমার ভীষণ একটা ম্যাচিওর মাইন্ড আছে, যেখান থেকে তুমি খুব সুন্দরভাবে যে কোনো জিনিসের অ্যাডভাইস করতে পারো, তো এগুলো উনি চাইছেন পেতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে প্রচুর অ্যাঙ্গেল দেখলাম যেখান থেকে উনি তোমাকে পেতে চাইছে, উনি তোমার সঙ্গটাকে জাস্ট উপভোগ করেন এবং তিনি সেই তোমার সঙ্গটাকে প্রতিনিয়ত পেতে থাকতে চাইছে।
এবং উনি তোমাকে কল মেসেজও করতে চাইছেন, নিজে থেকে করতে চাইছেন, তবে একটু ওয়েটিং এনার্জি আছে, উনি ওয়েট করবেন তোমার জন্য, তারপরে গিয়ে তোমাকে কল মেসেজ করবেন। তো চলো বন্ধুরা, তাহলে দেখি যে এটা একটু ক্লিয়ার করতে ইচ্ছা করছে আমার, যে উনি কি তাহলে চাইছেন যে তুমি কল করো, নাকি উনি নিজেই তোমাকে কল করবেন। চলো দেখে নি, দেখবো যে নেক্সট উনি কি চাইছেন তুমি তাকে কল করো, নাকি সে চাইছে যে সেই নিজে থেকে যোগাযোগ করবে। চলো দেখে নি সে কি চাইছে, তোমার ভালোবাসার মানুষ কি চাইছে। এরকম এই রিডিংটা করি না আজকে, কিরকম মানে আমার ইনটিউশন আসছে এটা করা উচিত। তো চলো দেখে নি উনি কি চাইছেন। উনি কি চাইছে যে নেক্সট তুমি তাকে মেসেজ করো, কল করো, নাকি ভাবছেন যে না আমি তোমাকে কল মেসেজ করব। চলো দেখে নি। বটম ডেক দেখো, কিং অফ কাপস। দেখি উনি কি চাইছেন। উনি কি তুমি কল করো সেটা চাইছে, নাকি চাইছে তিনি নিজে কল করবে। দেখো উনি চাইছেন তো উনি নিজেই কল করবেন, এবং তোমার দিক থেকেও যে কল মেসেজ আসবে এটাও কিন্তু এক্সপেকটেশন আছে। একদম যে এক্সপেকটেশন নেই তা নয়, ওনার দিক থেকেও এক্সপেকটেশন আছে যে তুমি মাঝে মাঝে ছোটোখাটো কোনো কল মেসেজ করো, যোগাযোগে থাকো। তোমার দিক থেকেও কল মেসেজ ওনার কাছে এক্সপেকটেশন আছে, কারণ উনি সেটা খুব পছন্দ করছেন। ওনারও ইচ্ছা যে তুমিও তাকে এফোর্ট দাও, তুমিও তাকে একটু প্রায়োরিটি দাও, উনি এটা চাইছেন। অ্যান্ড উনি যে তোমাকে কল মেসেজ করবেন এটা তো একদম শিওর, উনি তোমাকে কল মেসেজ করবেনই। দেখো আবারও 8 অফ ওয়ান্ডস, তো উনি তোমাকে কল মেসেজ করবেই। সময় লাগাবেন হয়তো, এখানে আমার ইনটিউশন আসছে যে 5 থেকে 8 দিন সময় নেবেন উনি তোমাকে কল মেসেজ করতে। কিন্তু তুমি যদি কল মেসেজ করো তাহলে তার আগেও কথা হতে পারে। তবে উনি চাইছেন যে তুমিও কল মেসেজ করো, উনি চাইছেন একদম। পিছনেও ফুল কার্ড আছে, এখানে আবারও ফুল কার্ড, ওখানেও আমি পিছনে ফুল কার্ড দেখালাম। দেখো কিং অফ কাপস, উনি চাইছেন এই রিলেশনশিপটা গ্রো করুক, উনি চাইছেন। পিছনে এস অফ ওয়ান্ডস, উনি ভীষণভাবে চাইছেন রিলেশনশিপটা খুব সুন্দরভাবে গ্রো করুক, একটা ব্যালেন্স রিলেশনশিপ কন্টিনিউ হতে থাক। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কে মিলন কবে আসবে। চলো দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুস্থ সুন্দর মিলন কবে আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুস্থ সুন্দর মিলন কবে আসবে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুস্থ সুন্দর মিলন কবে আসবে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুস্থ সুন্দর মিলন কবে আসছে। 1 কার্ড চ্যানেল হয়েছে, চলো দেখি। হায়ারোফেন্ট, ওয়াও, অ্যান্ড দ্য ডেথ। আসবে আসবে, তবে সুস্থ সুন্দর মিলনটা কতটা আসবে সেটাতে মুশকিল আছে। একটু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে মিলন আসতে পারে, একটু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে মিলন আসতে পারে। কথাটা আমার খুব ভালোভাবে পয়েন্ট আউট করবে। কোনো টাফ সিচুয়েশন আসতে পারে, মানে এখানে হয়তো তোমাদের এরকম মিলনটা এলো যে তোমাদের মানে পরিবারের মানুষ কেউই ঠিকভাবে চাইলো না, ঠিকভাবে তাদের আশীর্বাদ পেলে না, আলাদাভাবে তোমাদের কোনো জীবনযাত্রা শুরু হয়ে গেল। মানে তোমরা নিজেরা সেটা মানে কোথাও নিজেরা চুজ করলে যে আমরা নিজেরাই একসঙ্গে বিবাহ করব, বা নিজেরা নিজেদের মতো একসঙ্গে আলাদা লিভ ইন থাকবো। তো এই রকম তো একটা কোথাও নেগেটিভ রাস্তার মাধ্যমে কোথাও তোমাদের জীবনে পজিটিভিটি আসছে। ওকে, তো তোমাদের লাইফে স্টেবিলিটি আসছে, তোমাদের লাইফে মিলন আসছে, তোমাদের লাইফে প্রচুর মানুষের জন্য বলবো একটা ম্যারেজেরও জায়গা আসছে। বাট কোনো টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে, পিছনেও লাভার্স কার্ড আছে, একদম মিলন আসছেই আসছে, ফিজিক্যালি মেন্টালি মিলন আসছে। বাট সেটা হতে পারে একটু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে, কিন্তু এটা আসতে এখনো দেরি আছে। যদিও এটা খুব রিসেন্ট আসছে না, আমি বলবো 5 থেকে 9 মাস সময় তো লাগবেই এই মিলনের জায়গাটা আসতে, কিন্তু আসছে, কিন্তু এই জায়গাটা আসছে। ওকে, ভীষণ ভালো লাগলো আজকে রিডিংটা, মানে একটু অন্যভাবে নিয়েছি দেখো, কিন্তু অনেকটা মানে তোমরা ক্ল্যারিটি নিশ্চয়ই আজকে পাবে। তো চলো লাস্ট দেখে নেবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। আচ্ছা, একটা কথা বলে নি মাঝখানে, একটু আমি ডিস্টার্ব করছি,
আমার 4th ব্যাচ একদম মানে পুরো পুজো কেটে গেছে, তো 4th ব্যাচ একদম ক্লাস শুরু হয়ে যাবে। ফার্স্ট পার্টটা হয়ে গেছে। তো যারা যারা থাকতে চাইছো, যারা যারা এই 4th ব্যাচে থাকতে চাইছো, আর সময় নষ্ট না করে তোমরা কিন্তু স্লটটা নিয়ে নেবে। ওকে, তো ফিরে আসছি আবারও আমি আমার রিডিংয়ে। তো চলো দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। দেখব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি আছে। ট্রান্সফরমেশন, অ্যাওয়েকেনিং, 2 অফ সোর্ডস অ্যান্ড ট্রান্সফরমেশন। দেখো বন্ধুরা, এখানে দেখাচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের মধ্যে হয়তো অনেকটা টাফ সিচুয়েশন আছে, কোনো মানে এমন কোনো হ্যাংড অবস্থা আছে যেখান থেকে তোমরা বেরোতে পারছো না, সম্পর্কটার মধ্যে তোমরা ক্ল্যারিটি পাচ্ছ না, সম্পর্কটার মধ্যে একটা প্রবলেম কোথাও থেকেই যাচ্ছে অ্যান্ড একটা কোথাও তোমাদের দুজনের জীবনে আলাদা আলাদা কোনো মানুষও থাকতে পারে বা চয়েসও থাকতে পারে, তো থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। বাট কোথাও ইউনিভার্স বলছে এই সমস্ত জায়গা কেটে গিয়ে একটা ট্রান্সফরমেশন, গুড ট্রান্সফরমেশন আসবে। যেখানে আজকে ডেথ কার্ডও এসেছিল, তো একটা তো চেঞ্জিং আসছে, একটা গুড চেঞ্জিং আসতে চলেছে সম্পর্কটার মধ্যে, কিন্তু পাওয়ারফুল চেঞ্জিং আসছে। পিছনে যত প্রবলেম ছিল সব মিটে গিয়ে একটা নতুনভাবে একটা ট্রান্সফরমেশন আসবে, কিন্তু সময় লাগবে। এই ট্রান্সফরমেশনটা আসতে সময় লাগবে, 5 থেকে 7 মাসও সময় লাগতে পারে, বা আমি আগেও বললাম যে 9 মাসও সময় লাগতে পারে। তো একটু ওয়েট করতে হবে, ইউনিভার্সও সেটাই বলছে। তোমরা হয়তো খুব টাফ সিচুয়েশনের মধ্যে আছো, হয়তো হ্যাংড হয়ে আছো, প্রবলেমের মধ্যে আছো, তোমরা দুজনেই বুঝতে পারছো না কি হবে, সম্পর্কটা আদৌ আমরা কখনো এক হতে পারবো কি না, কিন্তু কোথাও ইউনিভার্স এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে হবে। তোমরা অবশ্যই একটা ম্যাচিওর জায়গা এখান থেকে তোমরা পাবে, তো একটু অপেক্ষা করতে বলছে তোমাকে। তো একটু অপেক্ষা করো এবং বলবো পজিটিভ থাকো, তাহলেই দেখবে খুব সুন্দর একটা সম্পর্ক ক্রিয়েট হতে চলেছে। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।